আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে ক্যাপকাট অ্যাপটি দিয়ে মাত্র এক ক্লিকে আপনার মোবাইল ফোন দিয়ে শুট করা যে কোনো নরমাল ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করে ফেলবেন। পূর্বে অনেক টিউটোরিয়ালে দেখেছিলাম যে কিভাবে ম্যানুয়ালি নরমাল ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করতে হয় ক্যাপকাট অ্যাপটিতে, কিন্তু ক্যাপকাটে নতুন আপডেটে একটি ইফেক্ট অ্যাড করা হয়েছে। সেই ইফেক্টটি দিয়ে মাত্র এক ক্লিকে আপনি আপনার মোবাইল ফোন দিয়ে শুট করা যে কোনো নরমাল ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করে ফেলতে পারবেন। সো ভিডিওটি সবার জন্য খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে। তবে ভিডিওটি শুরু হয়ে ছোট্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। গাইস, কথা না বলে আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই। অলরাইট গাইস, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো আপনি আপনার মোবাইল ফোন থেকে প্রথমে গুগল প্লে স্টোর চলে যাবেন। ওকে, তো আপনার মোবাইল ফোনে যদি অলরেডি ক্যাপকাট ইনস্টলও থাকে তাহলেও আপনি গুগল প্লে স্টোরে চলে যাবেন। কেন আমি সেটা দেখাচ্ছি আগে। তো আমি চলে যাচ্ছি গুগল প্লে স্টোরের উপরে, সার্চ করে দিব, এখানে জাস্ট লিখে দিব ক্যাপকাট। এই মুহূর্তে মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করার জন্য পৃথিবীর নাম্বার 1 ভিডিও এডিটিং অ্যাপ কিন্তু ক্যাপকাট, সেটা কিন্তু আমরা হয়তো সবাই জানি। তো যাই হোক, তো দেখতে পাচ্ছেন আমি গুগল প্লে স্টোরে ক্যাপকাট অ্যাপটি সার্চ করে দিলাম এবং ক্যাপকাট অ্যাপটি কিন্তু সাথে সাথে চলে আসলো। তো আপনার কাজ হচ্ছে, যদি আপনার মোবাইল ফোনে অলরেডি অ্যাপটি ইনস্টল থাকে তাহলে অবশ্যই আপনাকে অ্যাপটি আপডেট দিয়ে নিতে হবে। যদি আপনি আপডেট না দেন তাহলে কিন্তু আপনারা নতুন ইফেক্টই পাবেন না এবং এক ক্লিকে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডও ব্লার করতে পারবেন না। তো আমার অ্যাপটি অলরেডি আপডেট দেওয়া আছে, তাই আমি আমার মোবাইল ফোন থেকে ক্যাপকাট অ্যাপটিতে চলে যাচ্ছি। ওকে, অ্যাপটিতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সাথে সাথেই অ্যাপটি ওপেন হয়ে যাচ্ছে। এখন আমরা জাস্ট এখান থেকে নিউ প্রজেক্ট যে লেখাটা পেয়ে যাব, সিম্পলি এই লেখাটাতে ক্লিক করে দিব। ওকে, ক্লিক করে দেওয়ার পর আমার মোবাইল ফোনে যতগুলো ভিডিও রয়েছে সবগুলো ভিডিও শো করবে। তো আপনার যে নর্মাল ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করতে চান সেই ভিডিওটা জাস্ট এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি আমার মোবাইল ফোন থেকে নর্মাল ভিডিওটা সিলেক্ট করে দিলাম অ্যান্ড দেন নিচ থেকে অ্যাডে ক্লিক করে দিলাম। অ্যাডে ক্লিক করে দেওয়ার সাথে সাথে ক্যাপকাট অ্যাপটির ভিতরে চলে আসলাম। তো আমি আপনাদেরকে ভিডিওটি একটু প্লে করে দেখাই। যে দেখতে পাচ্ছেন আমার মোবাইল ফোন দিয়ে শুট করা খুবই নর্মাল একটি ভিডিওতে পারফেক্ট কালার, লাইট এবং ব্যাকগ্রাউন্ডও কিন্তু ব্লার নেই। ওকে, তো যাই হোক, এখন আমরা প্রথমে এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা ব্লার করব। তো সেটা করার জন্য আমরা একদম ভিডিও শুরুতে চলে আসবো। শুরুতে আসার পর নিচে আমরা যে অপশনগুলো দেখতে পাচ্ছি এখান থেকে একটু সামনে আসবো। সামনে আসার পর আমরা ফিল্টার্স নামে একটা অপশন পেয়ে যাবো। জাস্ট ফিল্টার্সে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে ফিল্টারগুলো লোড দিবে। আর অবশ্যই আপনার মোবাইল ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। মোবাইল ফোনে কিন্তু ইন্টারনেট কানেকশন প্রয়োজন হয়, তাছাড়া কিন্তু আপনারা কোনো ইফেক্ট বা কোনো কিছু ইউজ করতে পারবেন না। তো যাই হোক, আমি ফিল্টার আসার পরপরই এখানে 4 নম্বরে দেখতে পারতেছি ফোকাস। ওকে, ফোকাসে জাস্ট একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার ম্যাজিকটা দেখতে পাচ্ছেন যে এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অটোমেটিকলি ব্লার হয়ে গেছে এবং এখানে অটোমেটিকলি কিন্তু একটা কালার গ্রেডিং হয়ে গেছে। আমি যদি এখান থেকে পার্সেন্টেজটা দেখতে পাচ্ছেন ইনক্রিজ করে দেই তাহলে কিন্তু ব্লারের পরিমাণটা বেড়ে যাচ্ছে এবং কালারটাও কিন্তু বেড়ে যাচ্ছে। ওকে, তো যদি আপনি 4 নম্বরে না পান তাহলে এখান থেকে এক এক করে প্রত্যেকটা ইফেক্ট খুঁজে খুঁজে দেখবেন যে কোথায় আছে। হয়তো আপনার 4 নম্বরের নাও থাকতে পারে। তো আমার এখানে 4 নম্বর আছে, ফার্স্ট নামে ফিল্টারটি। ওকে, তো এখান থেকে আমি 100% করে দিই। ওকে, 100% করে দিলাম অ্যান্ড দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখন এই যে নিচে একটা দেখতে পাচ্ছেন ফোকাস নামে লেয়ার অ্যাড হয়ে গেছে। তো আপনার ভিডিওতে যদি অনেকগুলো ক্লিপ থাকে আপনারা এখান থেকে সবগুলো ক্লিপ এক এক করে অ্যাড করে নেবেন। তারপর আনওয়ান্টেড যে পার্টগুলো থাকে সেগুলো ডিলিট করে দিবেন। তারপর একদম শেষেই কিন্তু আপনার এই ফোকাস ফিল্টারটা আপনার ভিডিওতে অ্যাপ্লাই করবেন। ওকে, তো অ্যাপ্লাই করার সাথে সাথে কিন্তু এটা ভিডিওতে অ্যাড হয়ে গেছে। আমি যদি আপনাদেরকে ভিডিওটা প্লে করে দেখা, হয়তো ক্যাপকাটটি একটু ল্যাগ করতে পারে। আপনারাই দেখতে পাচ্ছেন আমার ক্যাপকাটটা কিন্তু একটু স্লো হয়ে গেছে। যে দেখতে পাচ্ছেন ভিডিও প্লে করলে কিন্তু আটকে চলতেছে, কোনো প্রবলেম নেই। আপনি যখন ভিডিও এক্সপোর্ট করে ফেলবেন তখন কিন্তু স্মুথলি চলবে। সো কোনো টেনশনের দরকার নেই। তো দেখতে পাচ্ছেন এখানে ব্লারের পরিমাণটা, তো আপনি যদি চান যে ব্লারের পরিমাণটা আরও বাড়িয়ে নেবেন তাহলে কি করবেন, এই যে ফোকাসের লেয়ারটা আমরা বা ফিল্টারটা অ্যাড করলাম সেটা জাস্ট একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর নিচে একটা কপি অপশন রয়েছে, সিম্পলি কপিতে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে কিন্তু এখানে ব্লারটা কিন্তু দ্বিগুণ হয়ে যাচ্ছে। এখন আমরা কি করব, যদি বেশি ব্লার দেখা যায় বা একদমই আনরিয়েলিস্টিক দেখা যায় বা বাজে দেখা যায় তখন আমরা কি করব, নিচে যে পলিশ একটা অপশন রয়েছে একদম প্রথম দেখতে পাচ্ছেন, জাস্ট এটাতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এটাকে ডিক্রিজ করে দিবেন। ওকে, ডিক্রিজ করে দেওয়ার পর আপনার যতটুকু প্রয়োজন সেকেন্ড লেয়ারে ততটুকু পার্সেন্টেজ এখানে দিয়ে নেবেন। তো আমি এখান থেকে 50% দিয়ে দিলাম অ্যান্ড দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। এই যে দেখতে পাচ্ছেন নর্মাল ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্লার হয়ে গেল মাত্র এক ক্লিকে। এখন আপনার ভিডিওটা কালার গ্রেডিং করার জন্য আপনার আবার নিচ থেকে চলে যাবেন অ্যাডজাস্টে যাওয়ার পর এখান থেকে আপনি আপনার ভিডিও অ্যাকর্ডিং এখান থেকে ব্রাইটনেস, কন্ট্রাস্ট, স্যাচুরেশন, এক্সপোজার এভরিথিং আপনারা এখান থেকে ইনক্রিজ এবং ডিক্রিজ করে দিবেন। তো আমি এখান থেকে শার্পেনে গিয়ে শার্পেনটা 50% করে দিব অ্যান্ড দেন এখান থেকে এসএসএল গিয়ে আমরা চাইলে বিভিন্ন ধরনের কালার করতে পারি। গ্রিনটা বাড়িয়ে দিতে পারি, চাইলে একদমই কমিয়ে দিতে পারি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন গ্রিনের কালারটা কিন্তু একটু চেঞ্জ করে দিলাম। তো আমাদের ভিডিওটা কিন্তু মোটামুটি এডিটিং হয়ে গেছে। দেখতে পাচ্ছেন নর্মাল একটা ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু মাত্র এক ক্লিকে ব্লার করে ফেললাম ক্যাপকাট অ্যাপটিতে, কোনো প্রকার ঝামেলা ছাড়াই। তারপর এক্সপোর্টের যে একটা অ্যারো আছে এটাতে ক্লিক করবে অ্যান্ড দেন এখান থেকে সেভ টু ডিভাইসে ক্লিক করে দিলে কিন্তু আমার এই ভিডিওটি আমার মোবাইল ফোনে সেভ হয়ে যাবে। আশা করি ফ্রেন্ডস আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখে গেছেন। এখন থেকে আপনিও চাইলে আপনার মোবাইল ফোনে শুট করা যে কোনো নর্মাল ভিডিওর ব্যাকগ্রাউন্ড মাত্র এক ক্লিকে ব্লার করবেন। যদি আজকে ভিডিওটি দেখে আপনারা একটু হলেও উপকৃত হন অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।